আজকে চলে আসলাম মৌমাছির যে খামার, সেই খামারে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স এখানে রাখা আছে। তো এখন তো ফুল না, এখন তো সিজন না ভাই, এগুলো রেখে এখানে কাজ কি, এটা প্রক্রিয়াটাকে একটু বলবেন? এখানে মূলত আসা হলো আমাদের অফ সিজনে মাছিটা বৃদ্ধি করার জন্য। আচ্ছা, এখানে অফ সিজনে মূলত আমরা মাছিটা পালি। এখানে মধু হয় না। মধু হবে না এখানে? না, এখানে মধু হয় না। আমরা মূলত চিনি খাওয়াইয়ে মৌমাছিরে বাঁচায় রাখি এখানে। মানে চিনি এখানে দিয়ে মৌমাছি বাঁচায় রাখবেন? হ্যাঁ, চিনি খাওয়াইয়ে আমরা মৌমাছিটা বাঁচায় রাখবো। হ্যাঁ। যে ভুট্টার ফুল আছে বা হ্যাঁ। সবজির ফুল আছে, আচ্ছা। এর থেকে মধু মানে মৌমাছিটা পরাগ নিয়ে আসবে। আনার পরে ডিম দেবে রানী। হ্যাঁ। সেখান থেকে মাছিটা মানে বৃদ্ধি হবে। তাই? হ্যাঁ, এই সুন্দরবন থেকে এসেছি আমরা এখানে মাছিটা বৃদ্ধি করার জন্য। আপনারা সরাসরি সুন্দরবন থেকে আসছেন? হ্যাঁ, সরাসরি সুন্দরবন থেকে। তো আছে এগুলো দেখেন। হ্যাঁ, এগুলো আছে, এ পাশে আছে আমাদের। এই পাশে তো অনেকগুলো। হ্যাঁ, আমাদের এখানে 350 বক্স আছে। আমরা ডাইরেক্ট সুন্দরবন থেকে এসেছি। মানে এখানে কি মৌমাছির বংশবৃদ্ধি হবে না? হ্যাঁ, এখানে মৌমাছিটা বংশবৃদ্ধি করার জন্য এসেছি। আমাদের মূলত সিজন হচ্ছে 5 মাস মধুর সিজন। আর অফ সিজন আমরা 7 মাস। এই 7 মাস মনে করেন আমরা এই 300-350 বক্স আমরা চিনি খাওয়াই 15-20 লক্ষ টাকা ইনভেস্ট করি। তারপরে আমরা সরিষার মাঠ থেকে মধুটা উৎপাদন শুরু হয়। মধুর কোনো সিস্টেম না, শুধু চিনি খাওয়াবেন? না না, এখন অফ সিজনে কোনো মধুর কোনো সিস্টেম নেই। এখন কি জানি বললেন না যে ভুট্টার থেকে পরাগায়ন করে, কি ওটা কি? এই ভুট্টার থেকে পরাগ নিয়ে আসবে। আনার পরে এটা রানীর খাদ্য, মানে এটার থেকে মৌমাছিটা বৃদ্ধি হয়, মানে রানী ডিম দেবে। ডিম থেকে এই মৌমাছিটা প্রতিদিন বংশবৃদ্ধি হবে। বংশবৃদ্ধি হওয়ার পরে আমাদের বক্সে মাছিটা বৃদ্ধি হবে। আপনাদের বক্সে প্রচুর মৌমাছি দরকার, এখন আছে সীমিত? হ্যাঁ, সীমিত আছে আমাদের। এখন লালন পালন করে বংশবৃদ্ধি করে অন্য জায়গায় চলে যাবেন? হ্যাঁ, আমরা অন্য জায়গায় চলে যাবো। সরিষা এখানে আসছেন, এখানে কোনো মধু হবে না? না না, এখানে কোনো মধু নেই। অফ সিজনে মূলত কোনো মধু হয় না। ও আচ্ছা আচ্ছা, তো এটা নতুন একটা তথ্য, নতুন একটা সিস্টেম জানলাম আপনার মাধ্যমে। তো ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ।